পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। টপ সিটি হাউজিং স্কিম কেলেঙ্কারির ঘটনায় তার কোর্ট মার্শালের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। সোমবার সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক গোয়েন্দা প্রধানকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হচ্ছে। পাকিস্তানের আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ মেনে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদের বিরুদ্ধে করা টপ সিটি মামলার অভিযোগের সঠিকতা নিশ্চিত করার জন্য পাকিস্তান সেনাবাহিনী একটি বিশদ তদন্ত করেছিল। এরই ধারাবাহিকতায় পাকিস্তান আর্মি অ্যাক্টের অধীনে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে, ফয়েজ হামিদের অবসর পরবর্তী পাকিস্তান সেনা আইন লঙ্ঘনের একাধিক অভিযোগও প্রমাণিত হয়েছে। ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সাবেক প্রধান ফয়েজ হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্তের জন্য গত এপ্রিলে সামরিক বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সুপ্রিম কোর্ট ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের আলোকে এই কমিটি গঠন করা হয়। গত বছরের 14 নভেম্বর জারি করা লিখিত আদেশে সুপ্রিম কোর্ট বলেছিল, সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর প্রকৃতির অভিযোগগুলোকে বিনা বিচারে ছেড়ে দেওয়া যাবে না, কারণ এগুলো প্রমাণিত হলে দেশের একটি সংস্থার সুনাম ক্ষুণ্ণ করবে। টপ সিটি একটি বেসরকারি হাউজিং স্কিমের ব্যবস্থা সংস্থা। সাবেক আইএসআই প্রধান এই সংস্থার মালিক ময়েজ খানের কার্যালয় এবং বাসভবনে অভিযান চালিয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয় গত বছরেই। ওই সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রানা সানাউল্লাহ খান। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক বিশেষ সহকারী। সোমবার তিনি বলেন, এটি একটি খুবই অস্বাভাবিক ঘটনা। আমি মনে করি না যে এই স্তরে এর আগে এমন কোনো উদাহরণ আছে। তিনি বলেন, সরকার সচেতন যে সাবেক গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে তদন্ত চলছে এবং অন্যান্য বিষয়ে তার নাম উঠে এসেছে। এই পর্যায়ে এমন পদক্ষেপ আসবে মানুষ এমনটা ভাবতেই পারেনি। এই পদক্ষেপটি জবাবদিহির ব্যবস্থার জন্য সেনাবাহিনীর সুনাম এবং আত্মবিশ্বাস বাড়াবে বলেই তিনি মনে করেন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, অবসর নেওয়ার পর থেকে রাজনৈতিক দৃশ্যপটে জেনারেল ফয়েজের অবশ্যই একটি হাত রয়েছে। সবকিছু জেনেও তিনি বিরত থাকতে পারেননি এবং জল ঘোলা করতে চেয়েছিলেন। যে ব্যক্তি পেছন থেকে কলকাঠি নাড়তে অপরিমেয় এবং সীমাহীন শক্তি প্রয়োগ করেন, তাদের জন্য ব্যবস্থায় ক্ষত তৈরি হয়। জেনারেল হামিদ অবসর নেওয়ার পর সরাসরি আরও বেশি করে ভূমিকা রাখছিলেন। পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারে গত বছর যে দেশব্যাপী সংঘাত শুরু হয়েছিল তার উল্লেখ করে তিনি সাবেক গোয়েন্দা প্রধানের 9 মে যা ঘটেছিল তাতে ভূমিকা থাকতে পারে বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি না, তবে ঘটনাগুলোতে তার দিকেই আঙুল উঠেছে। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, সেনাবাহিনী তাকে ক্ষমা চাইতে বলেছিল। আদিয়ালা কারাগারে বসেই সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। কয়েকজন সাংবাদিক কারাগারের ভেতর স্থাপিত আদালতে ইমরান খানের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেন। এ সময় সাংবাদিকরা বলেন, 9 মে সহিংস বিক্ষোভের জন্য দায়ী ব্যক্তিদের সেনাবাহিনী ক্ষমা চাইতে বলেছেন। তিনি ক্ষমা চাইবেন কিনা জানতে চান সাংবাদিকরা। তাদের প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন, ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। গত বছরের 9 মে ইমরানকে গ্রেপ্তার করা হয়। ওই সময় উত্তেজিত হয়ে তার সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক হামলা চালান। ওই হামলার জন্য ইমরানের দিকে অভিযোগের আঙ্গুল তুলে ওই সংঘর্ষের ঘটনায় ইমরানকে ক্ষমা চাইতে বলে সেনাবাহিনী। ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে একজন সার্বক্ষণিক মেজর জেনারেলের নেতৃত্বে রেঞ্জার্সরা তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু গত 7 মে থেকে আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছিলেন, পিটিআই এর সাথে যে কোনো সংলাপ হতে পারে যদি দলটি তার নৈরাজ্যের রাজনীতির জন্য ক্ষমা চায়। কিন্তু বরাবরই ক্ষমা চাইতে অস্বীকার করেন ইমরান খান। ওই সময় সেনাবাহিনীর সঙ্গে সংলাপে বসতেও রাজি ছিলেন না ইমরান। তবে সম্প্রতি তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন। গত কয়েক সপ্তাহ ধরে বারবার সরকারের সাথে নয় সেনাবাহিনীর সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, সরকারের সাথে আলোচনা একটি নিরর্থক অনুশীলন। তাই তিনি শুধু প্রকৃত কর্তৃপক্ষের সঙ্গেই আলোচনা করবেন।